আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয়ন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। মেশিনের সেলাইয়ের সমস্যা প্রায় সকলেরই হয়। অনেকেই বোঝে না যে মেশিনের কোন সেটিংয়ের কারণে সেলাইয়ের সমস্যাটি হয়। আজকে আমি আপনাদের মাঝে সেই দুইটি সেটিংস নিয়ে শেয়ার করব। মেশিনের সেলাই যে টান হয়, কুঁকসে যায়, নিচের সেলাইয়ের সমস্যা হয় অথবা উপরের সেলাইয়ের সমস্যা হয়, এ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। আর যদি আমার কথা আপনারা না বুঝেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মেশিনের এই অংশটা আছে না, এটার কারণে সেলাইয়ের সমস্যা হয়। নিচের সেলাইয়ের যদি সমস্যা হয় তাহলে আপনারা ওটা টাইট দিবেন, সামনের থেকে পিছনে নিয়ে যাবেন। দেখবেন সুতাটি সঠিকভাবে আসছে কি না, টাইট লাগছে নাকি ঢল লাগছে। যদি ঢল হয় তাহলে একটু ঢিলা করে দিবেন, আর যদি টাইট লাগে তাহলে একটু ঢিলা করে দিবেন, আর যদি ঢিলা লাগে তাহলে একটু টাইট করে দিবেন। তাহলে আশা করি সেলাইয়ের সমস্যা থাকবে না। আর যদি উপরের সেলাইয়ের সমস্যা হয় তাহলে অবশ্যই ওই অংশটাকে টাইট দিতে হবে। আর একটি সেটিংস হলো মেশিনের এই যে ববিন কেসের যে নাট আছে, ওটার কারণে সেলাইয়ের প্রবলেম হয়। সুতাটা টেনে আপনারা দেখবেন, যদি সুতা সঠিক নিয়মে বের হয়, মানে টাইটও না ঢিলাও না, ঠিকভাবে আসছে, তাহলে তো ঠিকই আছে। আর যদি আপনাদের মনে হয় যে সুতাটা অনেক টাইট লাগছে, সেলাই এঁটে ধরছে, তাহলে আপনারা ওই নাটটি ঢিলা করে দিবেন। আর যদি মনে হয় যে নাট অনেক ঢিলা হয়ে গেছে, তাহলে আপনারা ওই নাটটিকে একটু আলতো করে টাইট দিয়ে নেবেন। এই দুইটা সেটিংস যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সেলাই সঠিকভাবে আসবে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।